আমরা জব ম্যাথ থেকে বীজগণিতের বেসিক ক্লাস করতেছিলাম। আজকে আমরা টাইপ 8 থেকে করাবো প্রথম অধ্যায়ের এই জব ম্যাথ বইটা। এই বইটা থেকে আপনারা জানেন প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষা কিন্তু 100%ই কমন থাকে। গত যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে সবগুলোতে কিন্তু 100% কমন ছিল। তো আপনারা চাইলে এই বইটা নিতে পারেন, ইনশাআল্লাহ ম্যাথে 100%ই কমন পাবেন। তো আজকে আমরা টাইপ 8 করব। এর আগে কিন্তু আমরা প্রত্যেকটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবে কিন্তু ভিডিওগুলো দিয়ে আসছি। তো এখানে দেখেন 32 নম্বর, এখানে বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে। আমি প্রথমে বেসিক বোঝাবো, এরপর আমি দেখবো যে কীভাবে আমরা প্রশ্ন দেখে অ্যান্সার দিতে পারবো। এখানে কি আছে দেখেন, বলছে যে এত এর সাথে কত যোগ করলে, এই যে কত যোগ করলে আমরা কি জানি কত যোগ করতে হবে। এই আমরা সাপোজ ধরলাম যে পি যদি যোগ করি, এটার সাথে যদি পি যোগ করি যোগফল এটা হবে। তাহলে এটার সাথে কি যোগ করব? পি। দেখেন এটার সাথে আমরা পি যোগ করলাম, কত যোগ করতে হবে ওইটাই হচ্ছে পি ধরলাম, যে এত এর সাথে পি যোগ করলে যোগফলটা হবে কত, এটা। তাহলে আমরা এটা লিখে ফেললাম। এখন এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের পি এর মানটা বের করতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। এরপরে কিন্তু আমি দেখবো যে কীভাবে প্রশ্ন দেখে অ্যান্সার করবো। এখন দেখেন আমরা পি এর মানটা যদি বের করি তাহলে পি ইকুয়াল কত হবে, ওয়াই বাই এক্স, আর এক্স বাই ওয়াই এই সাইডে নিয়ে আসে। এখন জাস্ট একটু লসাগু করেন, এক্সই হবে লসাগু, এই এক্স এক্সে বাদ, এখানে ওয়াই 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 গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এই ওয়াই ওয়াই বাদ এক্স এক্স গুণ করলে কত, এক্স স্কোয়ার। তাহলে কি হলো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। দেখেন কোনো জায়গায় আছে কিনা, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এক্স ওয়াই, এটাই কিন্তু অ্যান্সার। এখন আসেন পরীক্ষার হলে এত কিছু তো আমাদের চিন্তা করার দরকার নেই, আপনি খালি চিন্তা করবেন যে এত এর সাথে কত যোগ করলে যোগফল এইটা হবে। এই যে যোগফল লেখা থাকবে, যোগফল থেকে যোগফলটা আগে লিখবেন, যোগফলটা আগে লিখে এই যে যা যোগ করতে বললো এটা বিয়োগ করে দিবেন, সহজ হিসাব। যোগফলটা আগে লিখবো, যোগফল থেকে যা যোগ করতে বলবে এটা বিয়োগ করে দেবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেন। দেখেন আমরা কিন্তু অনেক সহজে অ্যান্সার পেয়ে যাবো। পরীক্ষার হলে যেহেতু আমরা সময় কম পাই, দেখেন এক্স এক্সে বাদ যাবো, তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এক লাইনে অ্যান্সার চলে আসবো। এটা কিন্তু চলে আসছে, ক্লিয়ার এটা। এখন আসুন পরের অঙ্কটা, সেম এটা দেখেন আমাদের কি বলছে, এটা দেখেন আবার একটা খেয়াল করে দেখেন, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2024 সালে আসছে। কঠিন অঙ্ক কিন্তু আসে না। বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল এটা হবে। তাহলে আমাদের যোগফল কোনটা, যোগফল হইতেছে এটা, তাহলে আমাদের ওইটাকে কিন্তু লিখতে হবে, যোগফলটা আগে লিখতে হবে। যোগফল কত, এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, নিচে হচ্ছে ওয়াই। তাহলে যোগফল লিখে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, এক্স বাই ওয়াই। এখানে লসাগু কত হবে, লসাগুটা ওয়াই হবে, যেহেতু ওয়াই পাশে এই ওয়াই ওয়াই বাদ যাবে। এখানে তাহলে এক্স দিয়ে থাকবে, এইটা এক্স দিয়ে এটাকে গুণ করেন, এখানে এক্স দ্বারা এটাকে গুণ করলে এক্স, আর এটাকে গুণ করলে এক্স ওয়াই। এখানে কি হইতেছে আবার ওয়াই ওয়াই বাদ মাইনাস এক্স। এখন দেখেন তো এটা প্লাসের এক্স, এটা মাইনাসের এক্স, কাটা কিন্তু যায়। আমাদের উপরে কি হচ্ছে, এক্স ওয়াই বাই ওয়াই। তাহলে আমাদের ওয়াই ওয়াই কাটা থাকতেছে কিন্তু এক্স। এটাই কিন্তু অ্যান্সার, এটা কিন্তু আসছিল 2024 সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। এখন দেখেন যে একটা প্র্যাকটিস আছে আমাদের, এই প্র্যাকটিসটা আমরা সবাই পারবো আশা করি। যে এইটা দেখেন 20তম বিসিএসে আসছে, আবার প্রাইমারিতে আসছে 2018 সালে। এটা কি বলছে, এত এর সাথে কত যোগ করলে যোগফল এইটা হবে। এটা একটু দেখেন, আমি যদি এটা একটু যদি আপনাকে হিন্টসটা দিয়ে দিই, তাহলে যোগফল কত এটা, তাহলে আমাদের যোগফলটা লিখতে হবে, এটা থেকে বিয়োগ করতে হবে কোনটা, যা যোগ করতে বলবে এইটা। এখন আপনি দেখেন এটা লসাগু কত হইতেছে, আগের মতোই লসাগু হবে এক্স ওয়াই। এক্স ওয়াই যদি লসাগু হয়, এক্স এক্সে বাদ থাকে ওয়াই, ওয়াই দ্বারা এটাকে গুণ করলে কত, 2 ওয়াই স্কোয়ার মাইনাস এটা ওয়াই ওয়াই বাদ থাকে এক্স স্কোয়ার। তাহলে দেখেন তো কোনো জায়গায় মিলে কিনা, 2 ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, 2 ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা কিলো। এখন লাস্ট আমাদের একটা অঙ্ক আছে, দেখেন 34 বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল এইটা হবে। তো সিম্পল আগের মতো যোগফল এইটা, তাহলে যোগফল থেকে কি করতে হবে, এইটা বিয়োগ করতে হবে, এক্স মাইনাস 2। এইটা করতে গিয়ে অনেকে সমস্যায় পড়ে যায়, এখানে 2 মাইনাস এক্স, এখানে এক্স মাইনাস 2। তাহলে আমরা চাইলেই এখান থেকে একটা কি কমন নিতে পারি, মাইনাস কমন নিতে পারি, তাহলে এক্স মাইনাস 2 হয়ে যাবে। আমি একটা লাইন করেই দিই আপনাকে, দেখেন 1, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, দেখেন মাইনাস কমন নিলে এই যার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাসেরটা মাইনাস হয়ে যায়, মাইনাসেরটা প্লাস। তাহলে এই এক্সের আগে মাইনাস আসছিল, তাহলে এক্সটা হয়ে যাবে প্লাস, আর এটার আগে প্লাস চিহ্ন আসছিল, এটা হয়ে গেল মাইনাস। এই মাইনাসটা কমন নিলাম, আর এদিকে যা আসবে সব সেম। এরপরের লাইনটা কি লিখবেন, আমি জাস্ট এটা লিখে দিই। এই মাইনাসটা আপনি এইখানে দেওয়া যায় কত, উপরে দেওয়া একই কথা, তাহলে উপরে আমি -1 লিখলাম, -1টা এখানে x -2
এই যে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু। এখন লসাগু কি হবে? এক্স মাইনাস টু লসাগু হবে। এক্স মাইনাস টু লসাগু করে কাটাকাটি করলে দেখবেন আপনার অ্যান্সারটা চলে আসছে। দেখি এটা মাইনাস ওয়ান আসবে, দেখি কে কে এইটার অ্যান্সারটা দিতে পারেন। অ্যান্সার কত হবে অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এই ছিল আমাদের টাইপ 8, এরপর আমরা টাইপ 9 করাবো। তো অবশ্যই এই বইটা থেকে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।